গলায় এটা কি পড়লেন লিটন কুমার দাস, যেটা পড়তে রানে ফিরলেন লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ঝড়ের দিনে লিটন কুমার দাসের বুদ্ধিমত্তা দেখে হতবাক হয়েছেন ধারাভাষ্যকার থেকেও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এবং নাজমুল হোসেন শান্ত। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। লিটন কুমার দাসকে নিয়ে আলোচনার থেকে সমালোচনা করেন দর্শকেরা। নিউজিল্যান্ডের বিপক্ষে কি ঘুরে দাঁড়াতে পারবে লিটন কুমার দাস? এমন একটা চ্যালেঞ্জে প্রথম ওয়ানডেতে 45 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন লিটন কুমার দাস। ভাবসা গরম আর উইকেটের যে কন্ডিশন, লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তরা যা করে দেখিয়েছেন, সত্যি এক প্রকার সার্ভাইভ, এক প্রকার চ্যালেঞ্জ বললেও ভুল হবে না। সিরিজ নির্ধারণী ম্যাচ কে জিতবে, নিউজিল্যান্ড নাকি বাংলাদেশ? এমন সমীকরণে আগে ব্যাটিং করতে নামলো বাংলাদেশ। তামিম, সাইফ, সৌম্য সরকাররা যেদিন আস্থার প্রতিদান দিতে পারলেন না, নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগ্য জবাব দিলেন লিটন কুমার দাস। ভাবসা গরম, রান করতে পারছিলেন না লিটন কুমার দাস। কি করা, ড্রিঙ্ক ব্রেক দিলেন, ডাগ আউটের দিকে দৌড়ে ছুটে গেলেন লিটন কুমার দাস। এরপরে অবশ্য বুদ্ধি প্রয়োগ করলেন লিটন কুমার দাস। রুমাল ভিজিয়ে সেটাকে গলায় বাঁধলেন। কিছুটা গরমে শান্তি পাবার একটা টেকনিক খাটিয়েছেন লিটন কুমার দাস। তাতে করে মাথাও ঠান্ডা থাকবে লিটন কুমার দাসের এবং শর্ট সিলেকশনটাও যাতে সঠিকভাবে নিতে পারেন, এমনটাই টেকনিক খাটিয়েছিলেন। অবশেষে সফলও হলেন অবশ্য লিটন কুমার দাস। নাজমুল হোসেন শান্তর পরে 61 বলে 50 তুলেলেন লিটন কুমার দাস। এরপরে অবশ্য 50-র পরেও থেমে থাকেননি নাজমুল হোসেন শান্ত, ক্রমশ এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। ব্যক্তিগত 75 রানে সাজঘরে ফেরেন এরপরে অবশ্য লিটন কুমার দাস। সেঞ্চুরির লিটনের বিদায়ের পরে নাজমুল হোসেন শান্ত পৌঁছে যান তার মাইল ফলকে। লিটন কুমার দাসের এমন বুদ্ধিমত্তা দেখে আপনারা 100-তে কত দিবেন? অবশ্যই মূল্যবান কমেন্ট করে যাবেন।